অবশেষে পাকিস্তান থেকেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্র এমনটাই নিশ্চিত করেছে। পাকিস্তানের অত্যাধুনিক জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধবিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি সামরিক প্রতিরক্ষা প্রতিনিধি দল। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে দেখা করেছেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃজনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তান থেকে যে শুধু জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে চায় বাংলাদেশ, শুধু তাই নয়, বাংলাদেশেও এই যুদ্ধবিমান উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। সুতরাং পাকিস্তান থেকে জ্যাব-17 যুদ্ধবিমান ক্রয় করার পাশাপাশি প্রযুক্তিও পেতে চায় বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান কিনলে কেমন কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে মিয়ানমার ও ভারতের হুমকি মোকাবেলায়, তা জেনে নেওয়া যাক। যেহেতু মিয়ানমারও এই যুদ্ধবিমান অপারেট করে, সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা যেতে পারে। এটি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট, যা চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এটি প্রথম 2007 সালে সার্ভিসে আনে চীন এবং পরের বছর 2008 সালে চীনের সহায়তায় সার্ভিসে আনে পাকিস্তান। এখনও পর্যন্ত 175টিরও বেশি তৈরি হয়েছে। এ যুদ্ধবিমানে একজন ক্রু বহন করতে পারে। যুদ্ধবিমানের দৈর্ঘ্য 47 ফুট, প্রস্থ 15 ফুট, উইং স্প্যান বা দুই ডানার দৈর্ঘ্য 31 ফুট, গতিবেগ ঘন্টায় 1910 কিলোমিটার। জ্যাব-17 থান্ডারকে 3টি ব্লকে ভাগ করা হয়েছে, যেগুলো হলো জ্যাব-17 ব্লক 1, জ্যাব-17 ব্লক 2 এবং জ্যাব-17 ব্লক 3। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে লাইটওয়েট সিঙ্গেল ইঞ্জিন। যুদ্ধবিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। এটি পাকিস্তান এয়ারফোর্সের মিরাজ যুদ্ধবিমানের চতুর্থ প্রজন্মের আধুনিক সংস্করণ। জ্যাব-17 থান্ডারে 3টি হার্ড পয়েন্ট রয়েছে, যেগুলোতে এয়ার টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, গাইডেড মিসাইল এবং আনগাইডেড বোমাসহ আরও বেশ কয়েকটি সমরাস্ত্র মোতায়েন করা সম্ভব। ফলে অ্যান্টি শিপ মিশন এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশন উভয়ই পরিচালনা করতে বিশেষ পারদর্শী যুদ্ধবিমান। এটিতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি RD-93M ইঞ্জিন, যা MiG-29 এবং সুখোই যুদ্ধবিমানের আপগ্রেড ভার্সনের ইঞ্জিন। এটিতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রান্সের তৈরি 500 EAES রাডার, যা অতি আধুনিক মানের। ফলে ডিটেকশন ক্ষমতা নিয়ে তেমন সন্দেহ নেই। ফলে মিয়ানমার কিংবা ভারতকে পাল্টা আক্রমণ করা সম্ভব। 2015 সালে মিয়ানমার এয়ারফোর্স প্রায় $560 মিলিয়ন পাকিস্তান ও চীন থেকে 16টি জ্যাব-17 থান্ডার অর্ডার করেছিল। এই হিসেবে প্রতিটি যুদ্ধবিমানের মূল্য পড়েছে প্রায় $33 মিলিয়ন মার্কিন ডলার। ফলে বলাই চলে পশ্চিমা যুদ্ধবিমানের 3 ভাগের 1 ভাগ মূল্যে ক্রয় করা সম্ভব, অথচ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাই জ্যাব-17 ক্রয় করলে মোটেও ভুল হবে না। এছাড়াও এটি অপারেট করছে আজারবাইজান, ইরাক, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান ও চীনের মতো দেশ। সুতরাং ডলার সংকটের সময় এমন সাশ্রয়ী মূল্যে প্রতিটি যুদ্ধবিমানের জন্য $30-35 মিলিয়ন খরচ করা মোটেও অসম্ভব নয়, অথচ বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে। শুধু যে পাকিস্তানের বিমান বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হচ্ছে বিষয়টি তা নয়, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতেও আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তিনি কিন্তু বুধবার পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার আগের দিন মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে পাকিস্তানের সেনা দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুমিনের সঙ্গেও বৈঠক করেছেন। অর্থাৎ বৈঠক হয়েছে 2টি, পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে এবং পাকিস্তান সেনাবাহিনী প্রধানের সঙ্গে। বিমান বাহিনী প্রধানের সঙ্গে যুদ্ধবিমান ক্রয় এবং যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি হস্তান্তর প্রসঙ্গে এবং সেনাপ্রধানের সঙ্গে সামরিক জোট গঠন প্রসঙ্গে।
দেখুন, পাকিস্তানের আইএসপিআর এর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের বহিঃশত্রু ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ সংঘটিত হলে পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করবে, এ বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সাথে শক্তিশালী সামরিক জোট গঠন করবে পাকিস্তান, যা ভারতকে মোকাবিলায় যথেষ্ট কার্যকরী হবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের এই প্রিন্সিপাল স্টাফ অফিসার। এখানে বলা হয়েছে সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, এর মানে হলো সেনাবাহিনীর সমরাস্ত্রের আদান প্রদান। তাছাড়া আদান প্রদান হিসেবে আর কি হতে পারে? দেখুন, এখানে একটি বিষয় কিন্তু স্পষ্ট, ভারতের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান। অপরদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যদি সুসম্পর্ক গড়ে তোলা যায় তাহলেই কেবল ভারতকে সবচেয়ে বেশি চাপের মধ্যে রাখা সম্ভব। অপরদিকে চীনের সঙ্গেও ভারতের সাপে নেউলে সম্পর্ক। বাংলাদেশ কিন্তু চীন থেকেও সমরাস্ত্র কিনছে, সুতরাং বাংলাদেশের যত সমরাস্ত্র ক্রয় করা হবে সবগুলোই পাকিস্তান এবং চীন থেকে ক্রয় করা উচিত। বাংলাদেশ কোনো সুপার পাওয়ার না যে তারা যুক্তরাষ্ট্র থেকে আরও আধুনিক মানের সমরাস্ত্র ক্রয় করলেও ভারত থেকে শক্তিশালী হতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশকে একটি কাজ করতে হবে, সেটি হলো পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক জোট গঠন করতে হবে। অর্থাৎ যত সব সমরাস্ত্র আছে সবকিছু পাকিস্তান থেকে ক্রয় করতে হবে। যদিও পাকিস্তানের এই JF-17 থান্ডার যুদ্ধবিমান অতি আধুনিক মানের নয়, তারপরও এটি ক্রয় করলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি লাভ হবে। তার কারণ হলো, প্রথমত পাকিস্তান বাংলাদেশকে শতভাগ সাপোর্ট দেবে। বাংলাদেশের উপর ভারত আক্রমণ করার সাথে সাথেই পাকিস্তানও ভারতের উপর আক্রমণ শুরু করে দিবে। অপরদিকে চীন থেকেও যদি বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হলে চীনও ভারতকে ছেড়ে দেবে না। চীন যদি ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নাও জড়ায় তারপরও বাংলাদেশকে প্রয়োজনীয় যত সব সমরাস্ত্র আছে সব কিছু ডেলিভারি দিবে। মোট কথা হলো, পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক থাকে তাহলে ভারত কখনোই বাংলাদেশের উপর আক্রমণ করতে পারবে না। দেখুন, ভারতের ভয় বাংলাদেশকে নিয়ে নয়, ভারতের ভয় হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে নিয়ে। ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে তখন পাকিস্তানের সেই পারমাণবিক অস্ত্রের ভয়ই থাকবে ভারত। কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এমনই চুক্তি হচ্ছে, ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে পাকিস্তানের সব পারমাণবিক অস্ত্র বাংলাদেশের একটি জিনিসই দরকার, তা হলো পারমাণবিক অস্ত্র। সেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের রয়েছে, সুতরাং বাংলাদেশকে আক্রমণ করার মতো সাহস ভারত কখনোই দেখাতে পারবে না। এতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সামরিক জোট ছিল তা দিয়ে কিন্তু পাকিস্তানকে চাপে রেখেছে। এখন হবে তার উল্টোটা, বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক জোটে ভারত থাকবে চাপে। দেখুন, পাকিস্তান বাংলাদেশের মাখামাখি নিয়ে ভারতের উদ্বেগ ভীত ভারতীয় গোয়েন্দারা। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান যখন এক হয় তখন ভারতীয় গোয়েন্দারাও কিন্তু ভয়ভীতির মধ্যে পড়ে যায়। দেখুন, বাংলাদেশ এবং পাকিস্তান যত কাছাকাছি আসবে ভারতের উদ্বেগ কিন্তু ততই বাড়তে থাকবে, আর ভারতের উদ্বেগ বাড়ানোই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। তাই পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনলেই ভারতকে সবচেয়ে বেশি উদ্বেগের মধ্যে রাখা সম্ভব। এটা শুধু পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় নয়, পাকিস্তানকে দিয়ে ভারতকে ভয় দেখানো, আর এটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।